মেয়েদের সুখী হওয়ার গোপন সূত্র। একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন? একটা বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার, যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ 50টি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দূরের কথা, দাম্পত্য জীবনে তাদের কখনো কথা কাটাকাটিও হয়নি। এক সাংবাদিক সেই বৃদ্ধার কাছে তার 50 বছরের সফলতার পেছনের রহস্য সম্পর্কে জানতে চায়। কি সেই রহস্য? মজার মজার খাবার বানানো, দৈহিক সৌন্দর্য, নাকি বেশি বেশি সন্তান জন্ম দেওয়া, নাকি অন্য কিছু? বৃদ্ধা উত্তরে বলে, দাম্পত্য জীবনের সুখ শান্তি সবকিছু মূলত প্রথমত আল্লাহর হাতে, আর তারপরে স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারে, আবার সেই স্ত্রীটাই যদি চায় ঘরটাকে একেবারে জাহান্নামের মতো আগুনে পোড়াতে পারে। তাহলে কিভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না। কারণ এরকম অনেক অর্থশালী মহিলা আছে যাদের জীবনে কোনো দুঃখ দুর্দশা কিছুই নেই, অথচ তাদের স্বামী তাদের কাছেই ফিরতে চায় না। তবে কি সন্তান জন্ম দেন? না, তাও নয়। কারণ অনেক মহিলা আছেন যারা বছরে বছরে সন্তান জন্ম দিয়েছে, অথচ মহিলাকে তার স্বামী পছন্দ করে না। এমনকি এই অবস্থাতে অনেক মহিলাকে তালাক দেওয়ার নজিরও কিন্তু আমাদের আশেপাশে কম নয়। তবে কি ভালো ভালো খাবার বানান? এটাও নয়। কারণ অনেক মহিলা আছেন যারা অনেক ভালো রান্না করতে জানেন, দেখা যায় সংসারের বেশিরভাগ সময় তারা রান্নাঘরে কাটায়, তারপরেও স্বামীর কাছে দুর্ব্যবহারের সম্মুখীন হয়। এই বৃদ্ধার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কি? একটু খুলে বলুন আমাদের। বৃদ্ধা জানালেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে অনেক কথা শোনাতেন, আমার উপরে রাগ দেখাতেন, আমি তাকে কোনো কথাই বলতাম না, নিজেকে ধৈর্য ধরিয়ে চুপ করে থাকতাম। আমি তাকে ওই মুহূর্তে অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে নিজের মাথা দুলিয়ে তার প্রত্যেকটা কথায় সায় দিতাম। তবে সাবধান, কখনো বিদ্রূপ করে সেখানে চুপ থাকতে যাবেন না, কারণ পুরুষ কিন্তু বেশ বিচক্ষণ হয়ে থাকে। সাংবাদিক বললেন, আপনি ওই সময় ঘর থেকে বের হয়ে যান না কেন? বৃদ্ধা বলেন, সাবধান সাবধান, এটা কখনো ভুল করেও করতে যাবেন না। আপনি যদি এখান থেকে চলে যান এই মুহূর্তে, তাহলে মানুষটা মনে করবে আপনি তার প্রতি বিরক্ত হয়ে সেখান থেকে পালিয়ে চলে যাচ্ছেন। আপনার ওই মুহূর্তে উচিত তার প্রতিটি কথায় হাসসূচক সম্মতি দিয়ে চুপ থাকা এবং যতক্ষণ না তিনি শান্ত হন ততক্ষণ। বেশ কিছু সময় পর তাকে বলি, আপনার কি শেষ হয়েছে? এবার কি আমি এখান থেকে যেতে পারি? এটা বলে তারপর আমি সেখান থেকে চলে যাই এবং পাশাপাশি আমি আমার নিজের মনে সংসারের সমস্ত কাজ করতে থাকি। কারণ চিৎকার করতে করতে সে তখন ক্লান্ত হয়ে যায়, তখন তার বিশ্রামের দরকার হয়। সাংবাদিক জিজ্ঞেস করলেন, এরপরে আপনি কি করেন? এক সপ্তাহখানেক কথা বলা বন্ধ করেন, তার থেকে দূরে থাকেন? বৃদ্ধা বলেন, পাগল, এই কাজ করা থেকে সবসময় বিরত থাকবে। কথা বন্ধ করা দুধারী তরবারির থেকেও অনেক বেশি ভয়ানক আর মারাত্মক হয়। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চায় বা স্ত্রীর সাথে আপোষ করতে চায়, তখন স্ত্রী যদি আপোষ করতে রাজি না হয়, তখন কিন্তু স্বামী একা একা থাকতে অভ্যস্ত হয়ে যায়। কখনো কখনো এই অবস্থা তো তাকে প্রচন্ড জিদের দিকে ঠেলে দেয়। বৃদ্ধা জানায়, স্বামীর সন্তুষ্টি আমার সন্তুষ্টি, স্বামীর সন্তুষ্টি আমার ব্যক্তিত্ব। আমাদের স্বামী স্ত্রীর স্বচ্ছ সম্পর্কটাই আমাদের ব্যক্তিত্ব। যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছে, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব? প্রিয় দর্শক, কথাগুলো সংগ্রহীত, আর ভিডিওর কথাগুলো মেনে চলুন, সুখী হবেন ইনশাল্লাহ।